গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে খুবই বৃষ্টি হচ্ছে সারাটা দিন। তো আমি সকাল সকাল চান করে আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি। তো বাইরে এতটা বৃষ্টি হচ্ছে, তো আমি এই বৃষ্টি ওয়েদারে একটু রিচ কিছু রান্না করব। তো তার জন্য এই যে এই মাছটাকে চিনতে পারছো কি মাছ? প্রচণ্ড পরিমাণে তেল বেরিয়েছে, এটা পাঙ্গাস মাছ। মাছগুলোকে আমি এই যে ভেজে নিয়েছি। আর তোমরা কে কে পাঙ্গাস মাছ খাও আমাকে কমেন্ট করো, আমার কিন্তু খুবই ফেভারিট। তারপর মাছ ভাজা ওই তেলে আমি পটল ভেজে নেব। মাছ ভাজা, যে কোনো মাছ ভাজা তেলের মধ্যে যদি কোনো সবজি ভাজা হয় সেটা খুবই টেস্টি খেতে হয়। তো আমি ঢেকে ঢেকে ভেজে নিচ্ছিলাম, তাহলে নরমও হয়ে যাবে আর এদিকে ভাজাটাও হয়ে যাবে। তো দেখো এদিকে পটলটা আমার ভাজা হয়ে গেছে। তারপর আমি আরেকটু তেল দিয়ে আলু ভেজে নিলাম। এবার মাছটা রান্না করব। তো আলুটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর এইদিকে আমি মাছ এই মশলাটা করে নিচ্ছি। তো আমি এখানে মশলা যা যা দেয় আর কি, আদা, রসুন, লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। আর জিরের গুঁড়োটা আমি গোটা জিনিস যেতে কারণ জিরের গোটাটা দিই। তো আজকে আমার একটু মনে হলো আমি গুঁড়োটাই দিয়ে দিলাম। তারপর এই যে তেলে জিরে শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এই মশলাটা থেকে এতটা পরিমাণে গন্ধ ছাড়া খুবই ভালো লাগে। তারপর মশলাটা ভালো করে কষা হয়ে গেলে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে কষে নেব। তো তোমরা কারা কারা এই মাছটা এভাবে রান্না করো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করো। আর তোমাদের কার কার সাথে আমার প্রায় রান্নাগুলো মিলে যায় তোমরা সেটাও কমেন্ট করো। দেখো ঝোলটা ফুটে আসলে মাছগুলো আমি দিয়ে দিয়েছি। বাবাইকেও আজকে এক পিস এই মাছ দেবো। ও আগে একবার খেয়েছে, অতটা পছন্দ করেনি। তো দেখা যাক আজকে কী করে ও। তরকারিটা হয়ে গেছে। আর এদিকে আমি এখানে আমরা চচ্চড়ি করে নেব। এটা তো আমার খুবই ফেভারিট, লঙ্কা দিয়ে মেখে খেলে দারুণ লাগে। তারপর আমড়াটাকে চচ্চড়ি করে নিয়েছি, এই যে হয়েও গেছে। এরপর আমার বাবাইয়ের খাবারও বসাবো। তো ওর জন্য একদম সিম্পল তরকারি সবসময় করি। তো অল্প একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে এই যে এখানে কিছু সবজি দিয়ে দিয়েছি, যেমন পেঁপে,